ইরান কি আধুনিক যুদ্ধের গ্র্যান্ডমাস্টারে পরিণত হয়েছে? তেহরান সামরিক প্রযুক্তির দিক দিয়ে একটা বিপ্লবী ঘটিয়ে ফেলেছে। যুদ্ধের ময়দানে মোড় ঘুরিয়ে দিচ্ছে ইরানি ড্রোন। পশ্চিমা সামরিক বিশ্লেষক এবং বিশেষজ্ঞদের মতে ইরানি ড্রোনগুলি বাস্তব যুদ্ধক্ষেত্রে তার কার্যকারিতা প্রমাণ করেছে এবং অনেক দেশ ইরানের ড্রোনের ব্যাপারে ব্যাপক আগ্রহী। সামরিক বিশ্লেষণাত্মক প্ল্যাটফর্ম ব্রেকিং ডিফেন্স এর সাম্প্রতিক একটি প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভবত ইসরায়েল এবং তার মিত্ররা ইসরায়েলের উপর তার নজিরবিহীন আক্রমণে ইরান যে ৩০০টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র চালু করেছিল তা মোকাবেলা করতে সক্ষম হয়েছিল। কিন্তু বিশ্লেষকদের মতে এটি তেহরানের ড্রোনের সম্ভাব্য গ্রাহকদের উপর কোনো প্রভাব বিস্তার করেনি। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের প্রতিরক্ষা ও সামরিক গবেষক ফাবিয়ান হেইন্স বিশ্বাস করেন যে বেশিরভাগ দেশ ইরানি ড্রোনগুলোর ব্যাপারে আগ্রহী। তারা এই ড্রোন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো শক্তিশালী শত্রুদের বিরুদ্ধে ব্যবহার করতে চায়। এই দেশগুলোর কাছে অস্ত্র ট্র্যাক করার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শত্রুদের উন্নত ক্ষমতা তেমন উদ্বেগজনক নয়, কারণ ইরানের আক্রমণাত্মক ড্রোন তাদের কার্যকারিতা ভালোভাবে প্রমাণ করেছে। ওয়াশিংটনের সিএনএ ইনস্টিটিউটের একজন কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানববিহীন সিস্টেম বিশেষজ্ঞ স্যামুয়েল বেন্ডেটো বলেছেন, ইসরায়েলের বিরোধিতা ইরানের বিক্রয় বাজারে প্রভাব ফেলবে না, বিশেষ করে রাজনৈতিক এবং সামরিকভাবে স্বাধীন পদ্ধতি গ্রহণ করতে চাওয়া দেশগুলিতে। বিশ্লেষণ অনুসারে সাম্প্রতিক বছরগুলিতে শাহেদ ড্রোন বেশ কয়েকটি অপারেশনাল পরিস্থিতিতে সফল ব্যবহারের কারণে বিশ্বব্যাপী ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে, যার মধ্যে সবচেয়ে বিশিষ্ট প্রদর্শন ইউক্রেন যুদ্ধে রয়েছে। জেনেভা সেন্টার ফর সিকিউরিটি পলিসি অ্যান্ড গ্লোবাল রিস্ক অ্যান্ড রিজিলিয়েন্সের প্রধান জিন মার্ক রিকলি ব্রেকিং ডিফেন্সের কাছে দাবি করেছেন, শাহেদ ড্রোনগুলোর জন্য ইউক্রেনের অনেক ক্ষতি হয়েছে। এমনকি যদি এই ড্রোনগুলো ইসরায়েল আক্রমণে ব্যর্থ হয়েও থাকে, তবে ড্রোনগুলো প্রমাণ করেছে তারা প্রতিপক্ষের উল্লেখযোগ্য ক্ষতি করতে পারে। তিনি আরও জানিয়েছেন, এই সস্তা ড্রোনগুলিকে ধ্বংস করার জন্য ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের ব্যবহার খরচ অনেক বাড়িয়ে তোলে। যেমন ইসরায়েলের ক্ষেত্রে ড্রোন আটকাতে তাদেরকে ড্রোনের চেয়েও বেশি খরচ করতে হয়। ইরানের ড্রোন অনেক আন্তর্জাতিক ক্রেতার কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। ইরানের সম্ভাব্য বাজারে এমন দেশগুলো অন্তর্ভুক্ত রয়েছে যারা পশ্চিমাদের দ্বারা অনুমোদিত বা নিষেধাজ্ঞার ভয় নেই এবং অস্ত্র বিক্রি করার সময় পশ্চিমা শর্তগুলো মেনে নিতে ইচ্ছুক নয়। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার এই ড্রোন ব্যবহার নিয়ে ব্যাপক বিতর্ক ও অস্বীকারের পর ইরানি ড্রোন কেনার আগ্রহ আরও বেড়েছে মস্কোর। একজন সিনিয়র ইরানি কর্মকর্তা ঘোষণা করেছেন, ২২টি দেশ ইরানের তৈরি ড্রোন কিনতে আগ্রহ প্রকাশ করেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টো ফেব্রুয়ারিতে দাবি করেছিলেন যে ৫০টি দেশ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন কেনার জন্য তেহরানের সাথে আলোচনা করেছে।